শাক কাটতে বসে পড়েছো? হ্যাঁ, না কাটলে এটা কেটে রেখে দেবো, কালকে রান্না করব। কুমড়ো শাকের পাতাগুলো রেখে দাও, কই মাছ এনে দেবো, দিয়ে ভাপা খাবা। আমি পারি না গো, আমি পারি করতে। আমার মা পারে ভালো। চিংড়ি মাছ এনে দাও, চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভাপা করবো। না না, এমনি শাকের মধ্যে দিয়ে দেবো, পরে খেয়ে ভালো, পরে কিনে খেয়ে। তা আমার মতন তোমরা কে কে কুমড়ো শাক ভালোবাসো বন্ধুরা জানিও কিন্তু, তাই না? আমার বর ভালোবাসে না, ও ডাই খাতা খেতে হবে তাই খায়। ও ভালোবাসে বিরিয়ানি, তারপরে পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়িটা ভালো খায়। বিরিয়ানিতে সবচেয়ে বেশি ভালো লাগে, ডিম ডিম। সত্যি কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো? কি? পোলাও। গোবিন্দভোগ চালে যদি সেরকম ঝুরঝুরা পোলাও হয়। না, আমার ভালো লাগে, যদি বলতে চাও কি ভালো লাগে, আমার ফ্রাইড রাইসটাই ভালো লাগে, বিরিয়ানিও আমার অত ভালো লাগে না। না, পোলাওটা আমার ভালো লাগে, এই গন্ধটা ওটা গোবিন্দভোগ চালের একটা। আমার ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসের স্বাদ অন্যরকম। ফ্রাইড রাইস ভালো লাগে, কারণ বিরিয়ানির কেমন একটা অভক্তি হয়ে গেছে। তা আমি এখন এই শাকটা কেটে নিই, আর তোমাদের দাদাভাই ওদিকে মাল হচ্ছে। ফুলগুলো আবার বেশি ঠান্ডা হয়ে গেল, নরম হয়ে যায়, জ্বালা আছে, বুঝেছো? আমাদের মতন জ্বালা। তো দেখো কতটা কুমড়ো শাক, আর নিজেদের যেহেতু তোমাদেরকে আমি বলেছি অনেক ভিডিওতে, আমার মাসিরা কোনো কিছুতে সার দেয় না, এমনি মানে এত সুন্দর মাটি, আর যা লাগায় খুবই সুন্দর হয়, বলো? খুব সুন্দর হয়, মানে যা আমি এই জাতের কাঁকরোল দেখি না কিন্তু বাজারে। হ্যাঁ হয়, হাইব্রিড। এটা হাইব্রিড না কিন্তু, এটা দেশি কিন্তু। সেই না, মাসিবাড়ি কাঁকরোলগুলো যেমন একটু হলদেটে টাইপের তৈরি হয়, হালকা সবুজ হয় বেশিরভাগ, কিন্তু হলদেটে হয়ে যায় দেখো। প্রথমে সব অনেকদিন পরে কাটছে না। না, তারপরে হলুদগুলো কিন্তু ভিতরে পুরো কাঁচাই থাকে, হতে পারে। আমি দেখেছি সেটা। আমি প্রথমত ভাই যেন পাকা, তারপরে দেখি না, মাসি বলে কেটে দেখো সায়ন কাঁচা, দেখি হ্যাঁ কাঁচা। হতে পারে। তা চলো কুমড়ো শাকটা কেটে নিয়ে অনেক বকবক করলাম, আর ভিডিওটা মাসি ওইদিকে কটা বেগুন আনা হলো না, সরু বেগুন। একদিন তোমাদেরকে ঘুরে ঘুরে, তোমাদের দাদাভাই আর আমি সেইভাবে সময় হয় না, তোমরা জানো আমাদের দোকান থাকে বলে। তা চলো